ডিয়ার স্টুডেন্টস, আজ আবার এলাম যথারীতি প্রত্যেক দিনের মতো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা রাখি আগের দিন যা পড়িয়েছিলাম সেগুলো প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছ, বাড়িতে প্র্যাকটিসও করেছ এবং হাতে নাতে যেগুলো আমরা করিয়েছিলাম সেগুলো ট্রাই করেছ। গতকাল আমরা বর্তনী বা সার্কিট সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট এবং মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট এগুলো আলোচনা করেছিলাম। তো ওখানে মানে গতকালের অ্যারেঞ্জমেন্টে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছিলাম, যেমন বাল্ব, বৈদ্যুতিক তার, ব্যাটারি, সুইচ, এগুলো ব্যবহার করেছিলাম। তো এগুলোকে যদি বলা হয় যে একটা শর্ট ডায়াগ্রাম বা ছবি আঁকতে, তখন আমাদের কিছু সাংকেতিক বা প্রতীক চিহ্নের জানার প্রয়োজন আছে। কারণ আমরা যখন কোনো একটা বর্তনী আঁকবো, সেখানে আমরা বর্তনীতে একটা ব্যাটারি ব্যবহার করেছিলাম, একটা, আবার অনেক জায়গায় দুটো ব্যবহার করছি, আবার তিনটে চারটে ইত্যাদি ব্যবহার করতে পারবো। তো এই ব্যাটারিটাকে কি আবার যদি আঁকতে হয় তাহলে আমাদের অনেক সময় চলে যাবে। বা একটা বাল্ব আঁকতে হবে, বাল্ব ব্যবহার করেছি, তাহলে ওই বাল্বটাকে যদি আমরা আঁকি তাহলে অনেক টাইম চলে যাবে। তার জন্য আমাদের কিছু সাংকেতিক চিহ্নের শেখার দরকার আছে। তো আমি এখানে কিছু কিছু সাংকেতিক চিহ্নগুলো বলছি এবং আঁকছি এবং তোমাদের দেখাচ্ছি। যেমন যদি বলি যে সেল, একটি সেল, ওয়ান সেল, তাহলে তার ছবিটা কেমন হবে? এইখানে দেখো আমি ছবিটা এঁকেছি। আমি আগের দিন সেল সম্পর্কে বলে দিয়েছিলাম যে সেলের একদিকে ধনাত্মক প্রান্ত মানে প্লাস লেখা আছে, আর একদিকে ঋণাত্মক প্রান্ত। যেদিকে টুপি, ধাতব টুপি, সেটা হচ্ছে ধনাত্মক, আর যেদিকে ধাতব চাকতি সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তো এখানে দেখো, যখন সাংকেতিকভাবে যখন আমি আঁকবো তখন একটা বড় দাগ ইউজ করেছি, সেটাকে প্লাস বোঝাচ্ছি। একটা ছোট দাগ ইউজ করেছি, যে ছোট একটা দাগ, তাকে আমরা মাইনাস বোঝাচ্ছি। পাশে যে দাগগুলো, এই যে পাশের দাগগুলো দেখো, এই যে একটা দাগ কানেক্ট করা হয়েছে আর এদিকে একটা দাগ কানেক্ট করা হয়েছে, এগুলো হচ্ছে আসলে পরিবাহী তার। আমরা যে গতকাল যে পরিবাহী তার ব্যবহার করেছিলাম, এই যে পরিবাহী তার, এগুলো ব্যবহার করেছিলাম। এই যে পরিবাহী তার, কালো, এটা হচ্ছে লাল, পরিবাহী তারগুলো ব্যবহার করেছিলাম। এই পরিবাহী তারকে আমরা সাংকেতিকভাবে এমনি একটা সিম্পল দাগ দিয়েও বোঝাতে পারি। এবার এইটা হচ্ছে পরিবাহী তার, এখানে আমি এঁকেছি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে টাচ হয়ে আছে, আর একটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে টাচ হয়ে এদিকে। আমি আর পুরোটা আঁকিনি, একটু জাস্ট এঁকেছি। এখন যদি বলে যে না দুটি সেল ব্যবহার করব, পরীক্ষা আগে আমরা গতকাল দুটি সেল ব্যবহার করেছিলাম, অনেক সময় পরীক্ষায়ও আসে যে দুটি সেল ব্যবহার করলে তার সাংকেতিক চিহ্ন কেমন হবে। তাহলে দুটি সেল যখন ব্যবহার করব তখন কি তার সাংকেতিক চিহ্নটা হবে? তখন এইভাবে এই যে আমি এঁকেছি দেখো, এই যে একটা বড় দাগ, এইটা হচ্ছে প্রথম সেলটির ধনাত্মক প্রান্ত, এবং এই যে ছোট দাগ একটা আছে এইভাবে ভার্টিক্যাল দাগগুলো, এখানে ভার্টিক্যাল দাগগুলোর কথা বলছি। তাহলে এই ভার্টিক্যাল দাগ, ছোট দাগটা, সেটা হচ্ছে প্রথম সেলের ঋণাত্মক প্রান্ত, এবং পরে যে বড় দাগটা ভার্টিক্যালি অর্থাৎ উলম্বভাবে, সেটা হচ্ছে দ্বিতীয় সেলের ধনাত্মক প্রান্ত,
এবং পরের এই যে ছোট দাগটা ভার্টিক্যালি, সেটা হচ্ছে দ্বিতীয় সেলের ঋণাত্মক প্রান্ত। এবং এই যে হরাইজন্টাল দাগগুলো মানে অনুভূমিক দাগ, সেগুলো হচ্ছে পরিবাহী তার। তো আমরা আগের দিন বলেছিলাম যে দুটো সেলকে যখন কানেক্ট করা হয় তখন এটা যদি প্রথম সেল ধরি, তার ধনাত্মক প্রান্ত এটা, এটা ঋণাত্মক প্রান্ত, এটা দ্বিতীয় সেলের ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত উল্টো দিকটা। তাহলে প্রথম সেলের ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয় সেলের ধনাত্মক প্রান্ত জাস্ট টাচ হয়ে আছে এইভাবে, এই যে টাচ। এই যে ব্যাপারটাকে আমি এখানে আমি একটা হরাইজন্টাল, ছোট্ট একটা হরাইজন্টাল লাইন, এই যে ভিতরে আছে ছোট্ট একটা হরাইজন্টাল লাইন, এটা দিয়ে কানেক্ট করে, এটা দিয়ে বুঝিয়েছি। তাহলে একইভাবে যদি আমাকে বলা হয় যে 3টি সেল ব্যবহার করো, একটি সার্কিটে 3টি সেল ব্যবহার করে আঁকতে হবে একটা সার্কিট, তাহলে কি করতে হবে? সে একইভাবে একই রকম, মানে 2টি সেল পর্যন্ত আমি আঁকবো যেভাবে এঁকেছিলাম। যেভাবে 2টি সেল এঁকেছিলাম, 2টি পর্যন্ত এঁকে দেবো, তারপরে আরেকটা সেল যোগ করবো, এইভাবে দেখে নাও। তো বাড়িতে তোমরা 4টি সেল, 5টি সেল, 6টি সেল ইত্যাদি সেলের সার্কিট নিজেরা প্র্যাকটিস করবে। তাছাড়া আরও কিছু কিছু সাংকেতিক চিহ্ন আছে, যেমন সুইচ। আমরা আগের দিন বললাম সুইচের দুটো পজিশন আছে, একটা অন আর একটা অফ। যখন অন, যখন আমরা যদি অফটা আগে বলছি, অফ সিচুয়েশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অফ। এই যে এটা উঁচু হয়ে আছে, মানে এখানে টাচ করেনি, এটা হচ্ছে অফ আছে, তার মানে এটা এটা মুক্ত বর্তনী বোঝাচ্ছে, অফ, এটা অফ পজিশন। আর অন পজিশনটা হচ্ছে জাস্ট এটা টাচ হয়ে থাকবে। এই যে এটা টাচ হয়ে আছে, নেক্সট পরের ছবিটা দেখো, এই যে টাচ করে দিয়েছে, এটা হচ্ছে অন। তো সুইচকে আমরা অ্যালফাবেটিক্যালি কে দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে কি থেকে কে কথাটা কে দিয়ে বোঝাবো। আর সেলগুলোকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে আসলে কি হয়, অনেকগুলি সেলের সমবায় নেওয়া হয়, আলটিমেট তাকে আমরা ব্যাটারি বলতে পারি। অনেকগুলো সেলের সমবায়কে আমরা ব্যাটারি বলি, সেই জন্য আমরা বি লিখতে পারি। তো এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, আর বাল্ব যদি বলে, বাল্বকে কী করে আঁকবো না, বাল্বকে জাস্ট এইটা আমরা বোঝাতে পারি। তো এইগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে সাংকেতিকভাবে, সাংকেতিক চিহ্নগুলো দিয়ে। তাহলে যদি এখন প্রশ্ন আসে যে একটি সেল, কিছু পরিবাহী তার, একটি বাল্ব, একটি সুইচ দিয়ে একটি বদ্ধ বর্তনী অঙ্কন করো, পরীক্ষায় যদি আসে তাহলে কী করবে? আমি এখানে এঁকে দেখাচ্ছি। এই যে আমি একটি ব্যাটারি ব্যবহার করছি প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস লিখে দিয়েছি। তারপর এটা সুইচ কে, যেহেতু আমাকে বলেছে বদ্ধ বর্তনী, তাহলে আমি এটাকে টাচ করে দেব। যদি মুক্ত বর্তনী বলতো তাহলে এটা টাচ করাতাম না, যেহেতু বদ্ধ বর্তনী তাই টাচ করেছি। এইভাবে পরিবাহী তার, এগুলো হচ্ছে পরিবাহী তার, এগুলো। এটা হচ্ছে বাল্ব, বি লিখেছি, এইভাবে কমপ্লিট হয়েছে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে।
এখন তোমাদের যে সুইচ সম্পর্কে একটু বলবো। বাড়িতে তোমরা সুইচ কি করে বানাবে, সেগুলো কি করে বানানো যায় তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট আমি এখানে করেছি। একটা সেফটি পিন নেবে, আর একটা থার্মোকল নেবে, ছোট্ট একটা থার্মোকলের টুকরো, এবং ছোট্ট পেরেক নিও। এরকম ছোট পেরেক নিলাম, সেফটি পিন, ছোট পেরেক, কিছু পরিবাহী তার, ব্যাটারি, বাল্ব যেভাবে থাকে। তোমরা তার জন্য প্রথম কি করবে, আমি একটা থার্মোকল এটা থার্মোকলের মতো একটা কাগজটাকে নিয়ে বোঝাচ্ছি, তোমরা বাড়িতে থার্মোকল দিয়ে প্র্যাকটিস করবে। এইভাবে এই পিনটাকে, সেফটি পিনটাকে এইভাবে নেবে। এটা নেওয়ার পর এই পেরেকটা দিয়ে সেফটি পিনের এইভাবে, তারপর এখানে প্রেস করবে আস্তে করে, যাতে হাতে না লাগে। এইভাবে প্রেস করবে, হলো। তার আগে এটাকে একটু কানেক্ট করে নেবে, পরিবাহী তারের সাথে কানেক্ট করবে। পরিবাহী তারের সাথে এইভাবে কানেক্ট করে তখন এরপর এটাকে পিন দিয়ে এটাকে, বাস হয়ে গেল, পরিবাহী তারের সাথে কানেক্ট আছে। এবার আরেকটা এই পিনকে ঠিক এর মাথার কাছে, মানে এই যে সেফটি পিনটা আছে তার ঠিক মাথার নিচে, মানে এইখানে সোজা করে রাখলে যেখানে টাচ করবে তার ঠিক নিচে এটাকে, পিনটাকে এইভাবে সরিয়ে দিয়ে তার ঠিক নিচে একটা ফুটো করে এটাকে নেবে, হলো এইভাবে। এবার এই যে পিনটা, মানে মাথার কাছে যে পিনটা নেওয়া হয়েছে সেটাকে একটা পরিবাহী তার দিয়ে যোগ করবে। সেটাকে এই পিছনের দিকে একটা পরিবাহী তার এখানে এর সাথে যোগ করে, এর সাথে যোগ করবে এইভাবে, হলো। তাহলে এইভাবে কানেক্ট হলো। জাস্ট এটাকে একটু এইভাবে এটা কানেক্ট করতে পারো। এখানে একটা আমার কানেক্ট করা ছিল, সেটা দিয়ে আমি কানেক্ট করে নিচ্ছি। জাস্ট আগে থেকে আমি এটাকে কানেক্ট করে রেখেছিলাম, পিনটাকে ওই পরিবাহী তারের সাথে কানেক্ট করা ছিল, এটাকে এর মধ্যে নিয়ে নিলাম, বাস হয়ে গেল। এবার আমি একটা ব্যাটারির সাহায্যে একটা কানেক্ট করে দেখি। এই একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারির একটা প্রান্তের সাথে আমি কানেক্ট করলাম, যে কোনো একটা প্রান্তের সাথে। আরেক প্রান্তকে আমি এর সাথে কানেক্ট করেছি। এখন এর সাথে কানেক্ট করা আছে আমার, এবং এই পিনটাকে যখন আমি এখানে টাচ করাবো তখন ঠিক আলো জ্বলবে। ঠিক আছে, এটা বাড়িতে তোমরা একটু করে দেখবে। এই যে আলো জ্বলছে, যখন আমি পিনটাকে এখানে, ঠিক থার্মোকলরে ঠিক বোঝানো যেত, ঠিক অসুবিধা হচ্ছে একটু। যখনই আমি পিনটাকে এখানে টাচ করাবো তখন ঠিক আলো জ্বলছে, যে হালকা করে জ্বলছে দেখো প্রত্যেকে, তখন জাস্ট আলোটা জ্বলবে। তো এইভাবে এটাকে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে পারবে। এখানে এটা
কাগজগুলো একটু অসুবিধা হচ্ছে। তাহলে এইভাবে তোমরা সুইচটা বানাতে পারবে। তো এগুলো কিন্তু জাস্ট এই ব্যাটারির জন্যই সুইচ, মানে এই যে সেলগুলো যে ব্যবহার করছি 1.5 ভোল্ট, এই সেলগুলোর জন্য এই সুইচ ঠিক আছে। কিন্তু বাড়িতে যে বৈদ্যুতিক যে ওয়্যারিংগুলো করা আছে, বৈদ্যুতিক সার্কিট যেগুলো করা আছে, সেখানে কিন্তু এইরকম সুইচ করা যাবে না। কারণ এইরকম সুইচ বানাতে গেলে যখন আমরা এই সেফটি পিনটায় টাচ করতে যাব, টাচ করে যখন যে ওটা টাচ করে যখন মানে জাস্ট প্রেস করতে যাব, তখন কিন্তু শক লাগবে, যার জন্য এই সুইচগুলো ব্যবহার করা যাবে না। বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করে সেটা যে আগে আমি বলেছিলাম, এই হচ্ছে সুইচ। তো এর ভিতরে কি এইভাবে কানেকশন করতে পারবে, এটা জাস্ট ওপেন করবে এভাবে। এর মধ্যে দেখো এই যে দুটো প্রান্ত আছে, এখানে একটা, এখানে একটা। এই যে দুটো পোর্শনটা আছে, এইখানে ব্যাটারি থেকে যে দুটো তার বেরিয়ে আসছে, একটা তার বাল্বের সাথে যোগ হচ্ছে, বাল্ব থেকে যে আরেকটা তার নিচ্ছি, ওই তারের একটা প্রান্ত এখানে, মানে একটা প্রান্তে, আর আরেকটা প্রান্তে ব্যাটারি আরেকটা প্রান্ত থেকে যে তারটা আছে সেটা এটার সাথে কানেক্ট করে জাস্ট এই স্ক্রুপগুলোকে টাইট করে দেওয়া হলো। তারপর এটাকে যেভাবে আগের মতো রেখে এগুলোকে স্ক্রুপগুলোকে যোগ করে দিতে হবে। তো এইভাবে তোমরা এগুলো বুঝতে পারছে যে কীভাবে কী করতে হবে, সুইচ বানাতে হবে। এখন তোমাদের যে বাড়িতে আমরা টেস্টার ব্যবহার করি বা বর্তনী পরীক্ষক, ওই টেস্টার কী করে বানাবো সেটা আমরা দেখে নেব। তার জন্য আমাকে কি করতে হবে না, প্রথমে জানতে হবে টেস্টারের কাজ কি। না, টেস্টারের কাজ হচ্ছে কোনো একটি বস্তু নিলাম, ওই বস্তুর মধ্য দিয়ে তড়িৎ যেতে পারছে কি পারছে না সেটা আমরা কীভাবে বুঝবো, মানে সেটা বোঝার যন্ত্রটাই হচ্ছে টেস্টার। তাহলে আমরা টেস্টার কী করে বানানো হয় সেটা আমি একটা দেখাচ্ছি। প্রথমে আমি একটি ব্যাটারি নিলাম। আচ্ছা, এবার এই ব্যাটারিটাকে মানে দুটো ব্যাটারি নেব, যার জন্য আমি এরকম ব্যাটারির একটা হোল্ডার বানিয়েছি, জাস্ট কাগজ দিয়ে এটাকে জাস্ট জড়িয়ে একটা বানিয়ে নিয়েছি। তাহলে এর মধ্যে এই ব্যাটারিটাকে নিলাম। তারপর আর একটা ব্যাটারিকেও এর মধ্যে সেই নিলাম, মানে প্রথম ব্যাটারির নেগেটিভ প্রান্তকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যোগ করে এইভাবে বাস নিলাম। তাহলে দুটো ব্যাটারিকে আমার কানেক্ট করা হয়ে গেল এইভাবে। এখন আমি একটি প্রান্তে এভাবে টাচ করে রেখেছি একটা প্রান্তকে, এবং আরেকটি প্রান্তে আমি আগের দিন দেখিয়েছিলাম জাস্ট টাচ করলে আলো জ্বলবে। তো আরেকটি প্রান্তে আমি আরেকটি তারকে নিয়েছি, আরেকটি প্রান্তে আমি এই তারটা নিলাম। দেখতে পাচ্ছি দুই প্রান্তে দুটি তার নিচে, একটি প্রান্তে বাল্বকে ঝোলানো আছে, আরেকটি প্রান্তে আরেকটি তারকে দেওয়া আছে। তো এখন আমি দেখব যে কয়েকটি জিনিস নিয়ে দেখব, সেগুলোর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে কি পারে না দেখব। প্রথমে একটা ব্লেড নিলাম, যে ব্লেড স্টেনলেস স্টিল, এই ব্লেডের এক প্রান্তে আমি এই তারটাকে টাচ করালাম, মানে কালো তারটাকে ব্লেডের এক প্রান্তে টাচ করিয়েছি। ব্লেডের অপর প্রান্তে
আমি এই যে বাল্বটা যেভাবে আমি কানেক্ট করেছি সেইভাবে টাচ করাচ্ছি, যে আলো জ্বলছে। মানে কি করলাম না, এইভাবে প্রথমে আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, তারপর এই কালো তারের একটা প্রান্তকে আমি ব্লেডের একটা প্রান্তে টাচ করিয়েছি, আর ব্লেডের আরেক প্রান্তে ব্যাটারি বাল্বের এই প্রান্তটাকে টাচ করালাম, দেখছি আলো জ্বলছে। তার মানে কি বুঝলাম, যে ব্লেডের ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে। এখন দেখি বইয়ের ভিতর দিয়ে যেতে পারে কিনা দেখি। বইয়ের একটা প্রান্তে আমি তারকে টাচ করে রেখেছি, কালো তারটাকে। অপর প্রান্তে, বইয়ের অন্য একটা প্রান্তে আমি এই বাল্বের একটা প্রান্তকে টাচ করেছি, কই জ্বলছে না। তার মানে বইয়ের ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে না। তাহলে এবার দেখি স্কেল নিয়ে দেখি, স্কেলের ভিতরে যেতে পারে না। এই যে স্কেল নিয়েছি, স্কেলের একটা প্রান্তে আমি টাচ করেছি এভাবে, কালো তারের এক প্রান্ত, আর বাল্বের আরেক প্রান্ত এখানে স্কেলের অন্যদিকে যোগ করলাম, কই জ্বলছে না। তার মানে স্কেলের ভিতর দিয়েও তড়িৎ যেতে পারছে না। এখন দেখি কয়েন নিয়ে দেখি, কয়েন, একটা কয়েন নিয়েছি। তাহলে এই কয়েনের একটা প্রান্তে আমি এই কালো তারটিকে একটা প্রান্তকে টাচ করেছি, আর কয়েনের আরেক দিকে বাল্বের একটা প্রান্ত টাচ করেছি, দেখতে পাচ্ছি জ্বলছে। তার মানে কয়েনের ভিতর দিয়েও তড়িৎ যাচ্ছে। এখন দেখি চীনা মাটির একটা কাপ নিয়েছি, দেখি এর ভিতরে যায় কিনা। এইখানে আমি বসিয়েছি, এই যে অ্যারেঞ্জমেন্টস একই রকম, একবার বুঝলেই হয়, একই রকম। কালো তারের একটা প্রান্তকে চীনা মাটির এই যে কাপটের একটা প্রান্তে আমি টাচ করেছি, আরেকটা প্রান্তে আমি টাচ করাচ্ছি, কিন্তু জ্বলছে না। যেখানেই টাচ করি না কেন জ্বলছে না। তার মানে চীনামাটির এই কাপটার ভিতর দিয়েও তড়িৎ যেতে পারছে না। এখন একটা কাঁচের বাটি নিয়ে দেখি হয় কিনা। কাঁচের বাটিতেও সে একইভাবে টাচ করাচ্ছি, দেখছি হচ্ছে না। তার মানে কাঁচের ভিতর দিয়েও তড়িৎ যেতে পারে না। এখন দেখি ঘড়ির ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে কিনা দেখি। এই যে একটা ঘড়ি নিয়েছি, ঘড়ির কোনো একটা প্রান্তে আমি কালো তারের একটা প্রান্ত টাচ করেছি, আরেকটা জায়গায় আমি টাচ করাচ্ছি, দেখছি এই যে জ্বলছে, জ্বলছে। জ্বলছে। তার মানে এই ঘড়িটার ভিতর দিয়েও তড়িৎ যেতে পারছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে যে জিনিস, যে বস্তুগুলোর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে তাদেরকে আমরা বলে থাকি তড়িতের সুপরিবাহী। আর যার ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে না, যে পদার্থগুলির ভিতর দিয়ে, যেমন প্লাস্টিক একটু আগে দেখলাম, চীনামাটির জিনিস বা কাঁচের জিনিস, এগুলোর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে না, সেগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম কে কে তড়িতের সুপরিবাহী, কে কে তড়িতের কুপরিবাহী, সেগুলো আমরা এই পরীক্ষার সাহায্যে বুঝতে পারব। এখন আমরা দেখেছি মুক্ত বর্তনী মানে কি, যখন ওপেন থাকে, সার্কিটটা পুরোপুরি ক্লোজ নয়, সেই জায়গায় কিন্তু তড়িৎ যেতে পারে না, আলো জ্বলে না। তার মানে সেই যে মুক্ত বর্তনী, মানে এই ছবিটা তো আমি আগেও বলেছি, জাস্ট এইরকম। এটা একটা ব্যাটারি সেল নিয়েছি, এই যে এটা টাচ করলে আলো জ্বলছে, তার মানে এটা বদ্ধ বর্তনী। এই যে আমি টাচ করাচ্ছি না এখন, এটা হচ্ছে মুক্ত বর্তনী। তো এই জায়গায়, এই মাঝখানে তাহলে কি আছে, বায়ু আছে। তাহলে বায়ুর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে না, যার জন্যই তো বাল্বটা জ্বলছে না। তাহলে বায়ু হচ্ছে তড়িতের কুপরিবাহী, কারণ এর ভিতর দিয়ে তড়িৎ যেতে পারছে না, তাই বায়ুকে আমরা তড়িতের কুপরিবাহী বলি। এই কুপরিবাহী পদার্থ, যেমন প্লাস্টিককে আমরা ওই জন্য কোনো পরিবাহী তারের, এই যে একটা পরিবাহী তার নিয়েছি, এটা হচ্ছে তো ধাতব কিছু উপাদান আছে, হয় তামা বা অ্যালুমিনিয়াম কিছু আছে, তার উপর আমরা প্লাস্টিকের আস্তরণ
জড়িয়ে রেখেছি, কারণ প্লাস্টিকের ভিতরে তড়িৎ যেতে পারবো না। আমরা যদি তড়িৎ যেতে যেতে কোনো কারণে তারটাকে ধরে ফেলি, তাহলেও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমরা শক খাবো না। আমরা দেখেছি যে বৈদ্যুতিক ইলেকট্রিক যে পোস্টগুলো, সেগুলো সব সিমেন্টের বানানো থাকে, বেশ উঁচু উঁচু অনেক। সেখানে বৈদ্যুতিক তারগুলো 440 বা 11,000 ভোল্টেজ, এগুলো সব উপরে উপরে বড় বড় তার দিয়ে লাইনগুলো টানা থাকে। তো সেখানে যখন আমরা সেই তারগুলোকে ওই বৈদ্যুতিক পোস্টের সাথে কানেক্ট, মানে সেখানে বেঁধে রাখা হয়, সেই বেঁধে রাখার জায়গাগুলোতে দেখবে খেয়াল করে যে চীনামাটির জিনিস দিয়ে বাঁধা আছে। কারণ আমরা একটু আগে দেখলাম যে চীনামাটির কোনো পদার্থ তড়িতের কুপরিবাহী, যার জন্য কি হয়, বৈদ্যুতিক মানে ইলেকট্রিক পোস্টটি তড়িতাহিত হয় না, কেউ গিয়ে হাত দিলেও শক খাবে না। তো বুঝলাম। আচ্ছা, আমরা এটাও দেখেছি যখন ওই ইলেকট্রিকের মিস্ত্রিরা যখন কোনো কাজ করেন, ইলেকট্রিকের কোনো কাজ করেন বা কোনো যন্ত্রপাতি সারান, তখন আমরা দেখি যে কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে ওনারা কাজ করেন, বা অনেক সময় প্লাস্টিকের জুতো পরেও কাজ করেন। কারণ প্লাস্টিকের জুতো বা কাঠ, এগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাহলে এর ভিতরে তড়িতও যেতে পারবে না, এবং ওই ইলেকট্রিকের মিস্ত্রি তিনিও সুস্থভাবে কাজ করতে পারবেন, উনিও শক খাবেন না। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আজ তাহলে এই পর্যন্তই। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে?